সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের পড়াশোনা ভালোই চলছে। আমি এর আগে দুইটা ভিডিওর মাধ্যমে আমি অন্তরীকরণের ক্লাস দিয়েছিলাম। আজকে আমি অন্তরীকরণের পর্যায়ক্রমিক অন্তরীকরণ টপিক্সের ক্লাস দেব। তো পর্যায়ক্রমিক অন্তরীকরণ টপিক্সের খুব কম টপিক্স পড়লে এখান থেকে 1 নাম্বার পাওয়া যায়। বিশেষ করে কয়েকটা সূত্র আছে, এই সূত্র থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন হয়। আর তাছাড়া অঙ্ক আসলে খুব ছোট ছোট অঙ্ক আছে যা ম্যাক্সিমাম চোখের দেখায় অঙ্কগুলো করা যায়। তো চলো আমরা দেখে আসি পর্যায়ক্রমিক অন্তরীকরণগুলো। পর্যায়ক্রমিক অন্তরীকরণ, হ্যাঁ, প্রথম সূত্র আছে y সমান x টু দি পাওয়ার n হলে yn সমান ফ্যাক্টোরিয়াল n, yn প্লাস 1 বা n প্লাস 1 সমান 0 বা yn প্লাস 2 সমান কত 0, সেটা ব্যাপারটা কি দেখো। মনে করো আছে y সমান x কিউব, y সমান x কিউব। আমি যদি একবার অন্তরীকরণ করলে তাহলে দাঁড়াবে কত 3x স্কোয়ার, দুইবার অন্তরীকরণ করলে 6x, তিনবার অন্তরীকরণ করলে 6 মানে কত 3 × 2 × 1, আলটিমেটলি কি 3 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। আলটিমেটলি কত 3 ফ্যাক্টোরিয়াল। আমি যদি 4বার অন্তরীকরণ করি তাহলে এই 6 ধ্রুবপদ, অন্তরীকরণ করলে 0, 5বার অন্তরীকরণ করি, অন্তরীকরণ করলে কত 0। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারলাম যে x এর পর যত থাকবে, x এর পর যত থাকবে, এই যে x এর পর আছে 3, তাহলে এই 3বার অন্তরীকরণ করলে অ্যান্সার হবে ফ্যাক্টোরিয়াল 3। x এর পর যত থাকবে ততবার অন্তরীকরণ করলে অ্যান্সার হবে তত ফ্যাক্টোরিয়াল। x এর পর যদি 5 থাকে তাহলে 5বার অন্তরীকরণ করলে অ্যান্সার হবে 5 ফ্যাক্টোরিয়াল। আর তার থেকে বেশিবার অন্তরীকরণ করা মানেই 0। অন্তরীকরণের পর্যায়ক্রমিক অন্তরীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে 5 যা থাকবে তার থেকে বেশিবার অন্তরীকরণ করলে অ্যান্সার হবে 0। 5-এর থেকে বেশিবার অন্তরীকরণ করলে অ্যান্সার হবে কি 0 হবে। ক্লিয়ার তো? মনে থাকবে? তাহলে আমরা এটা দেখলাম যে 5 যত থাকবে ততবার অন্তরীকরণ করলে, এই যে n সংখ্যক বার করলে অ্যান্সার হবে কি ফ্যাক্টোরিয়াল n, আর একবার বেশি করো বা দুইবার বেশি করো অ্যান্সার হবে কত 0। ঠিক আছে, পরেরটা আসো। y সমান e টু দি পাওয়ার mx হলে y এর সমান m টু দি পাওয়ার n e টু দি পাওয়ার mx, সেটা কেমন আছে? y সমান e টু দি পাওয়ার mx। আমি যদি একবার অন্তরীকরণ করি তাহলে m e টু দি পাওয়ার mx, দুইবার অন্তরীকরণ করি এখান থেকে আরেকটা m আসবে, তার মানে m স্কয়ার e টু দি পাওয়ার mx, তিনবার করি তাহলে m কিউ e টু দি পাওয়ার mx। ঠিক আছে, তার মানে দেখো একবার করলে m এর পাওয়ার 1, দুইবার করলে m এর পাওয়ার 2, তিনবার অন্তরীকরণ করলে m এর পাওয়ার 3, e টু দি পাওয়ার mx এর কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি যদি n সংখ্যক বার করি তাহলে yn সমান আমি কি লিখতে পারবো? m টু দি পাওয়ার n e টু দি পাওয়ার mx, m টু দি পাওয়ার n e টু দি পাওয়ার mx। বুঝতে পারছো? তাহলে এই e টু দি পাওয়ার mx এর অন্তরীকরণ যখন n সংখ্যক বার করব, এই যে এই ধ্রুবপদের পাওয়ারটা হবে n সংখ্যক। এই ধ্রুবপদ ছিল না, m যে ধ্রুবপদ তার পাওয়ার হবে n সংখ্যক, আর e টু দি পাওয়ার mx থেকেই যাবে। যদি উদাহরণটা এমন হয় যে y সমান e টু দি পাওয়ার 4x, y সমান e টু দি পাওয়ার 4x, তাকে 5বার অন্তরীকরণ করতে বলছে, তাহলে y 5 করতে বলছে, তাহলে m এর মান কত 4, তার পাওয়ার হচ্ছে কত 5 e টু দি পাওয়ার 4x। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়টা। আমি আবার বলছি যে সূত্রগুলো দেখাবো, ম্যাক্সিমাম সূত্র আসবে, তাছাড়া সূত্র বাইরে মানে সূত্র প্রয়োগ করে অঙ্ক আসলে একদম ছোট ছোট অঙ্ক। ঠিক আছে, ক্লাস দেখাও শেষ পর্যায়ক্রমিক অন্তরীকরণ, তোমাদের আর বই খুলে বসতে হবে না। এই ক্লাস দেখাও শেষ পর্যায়ক্রমিক অন্তরীকরণ তোমাদের ক্লিয়ার। এখান থেকে কোশ্চেন আসলে তোমরা পারবা আশা করি। পরটা আসো 3 নাম্বার। 3 নাম্বার বলছে y সমান a টু দি পাওয়ার x হলে yn সংখ্যক বার করলে কি ln a তার পাওয়ার n a টু দি পাওয়ার x, সেটা কেমন? y সমান a টু দি পাওয়ার x, একবার অন্তরীকরণ করি, a টু দি পাওয়ার x এ অন্তরীকরণ করলে কি হয় a টু দি পাওয়ার x ln a, দুইবার অন্তরীকরণ করলে কি হয় a টু দি পাওয়ার, দেখো দুইবার যদি অন্তরীকরণ করি এটা ইউ এটা ভি ধরার কোনো সুযোগ নাই, কারণ ln a তো ধ্রুবপদ, ln a ধ্রুবপদ, ln a বসে যাবে।
এ টু দি পাওয়ার এক্স আবার করবো, এ টু দি পাওয়ার এক্স অন্তরীকরণ করলে এ টু দি পাওয়ার এক্স লন এ, আর এই লন এ থাকছে, তার মানে আলটিমেটলি হচ্ছে কি এ টু দি পাওয়ার এক্স লন এ তার স্কোয়ার। যদি 3 বার অন্তরীকরণ করি তো এ টু দি পাওয়ার এক্স অন্তরীকরণ করলে আবার এ টু দি পাওয়ার এক্স লন এ, তো লন এ আর এখানে করল লন এ, তার মানে আলটিমেটলি লন এ তার পাওয়ার হচ্ছে কিউ। দেখলাম যে এ টু দি পাওয়ার এক্স এর n সংখ্যক বার অন্তরীকরণ করলে এ টু দি পাওয়ার এক্স এর n সংখ্যক বার অন্তরীকরণ করলে এ টু দি পাওয়ার এক্সই থাকবে, শুধুমাত্র লন এর পাওয়ার হচ্ছে n সংখ্যক হবে, লন এর পাওয়ার হচ্ছে n। আমি যদি 10 বার অন্তরীকরণ করি এ টু দি পাওয়ার এক্স এর 10 বার অন্তরীকরণ করি তাহলে অ্যান্সার হবে এ টু দি পাওয়ার এক্স লন এ তার পাওয়ার হচ্ছে 10। ক্লিয়ার? শুধুমাত্র এটা চেঞ্জ হবে, এই যে এখানে তাই যে এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এর পাওয়ার হচ্ছে n আর এ টু দি পাওয়ার এক্স থেকে যাবে। ওকে, এবার আসো 4 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র কি বলে, y সমান সাইন এক্স প্লাস বি হলে ওয়াই এন সমান এ টু দি পাওয়ার n সাইন n পাই বাই 2 প্লাস এক্স প্লাস বি। y সমান সাইন এ এক্স প্লাস বি হলে একে n সংখ্যক বার করলে এ টু দি পাওয়ার n, এ বলতে হচ্ছে এক্স এর সহগ, এ বলতে কি এক্স এর সহগ, সাইনের যে কোণ আছে সেখানে এক্স এর সহগ হবে এ। যদি এক্স এর সহগ না থাকে বা 1 না থাকে মানে কি এক্স এর সহগ নেই মানে কি ওখানে 1 আছে, হ্যাঁ। আর যদি এক্স এর সহগ 2 থাকে তাহলে এর মান হচ্ছে 2, এক্স এর সহগ 5 থাকলে এর মান 5। তাহলে এ টু দি পাওয়ার এখানে যে এ থাকবে এই ধ্রুবপদের পাওয়ার হচ্ছে n, আর সাইন এখানে থেকে যাবে সাইন n পাই বাই 2 প্লাস এই কোণে যা থাকবে এক্স প্লাস বি, এক্স প্লাস বি, এক্স হচ্ছে চলক সংকলিত পদ আর বি হচ্ছে ধ্রুবপদ। যদি ধ্রুবপদ থাকে তাহলে লিখবা, না থাকলে লিখবা না। ক্লিয়ার? আসো যদি এমন একটা উদাহরণ দিই, y সমান সাইন এক্স হলে y 8 সমান কত, সাইন এক্স 8 বার অন্তরীকরণ করব। তো আমরা সেক্ষেত্রে কি করব, y 8 সমান এ টু দি পাওয়ার n। দেখো সাইন এক্স এর সহগ কত, এক্স এর সহগ 1, তাহলে 1 এর পাওয়ার হচ্ছে কত 8, সাইন n পাই, n হচ্ছে যতবার করবা তাহলে 8 পাই বাই 2 প্লাস এক্স প্লাস বি। তো এখানে শুধু এক্স আছে, হ্যাঁ, আর বি ধ্রুবপদ নাই। তো 1 এর পাওয়ার যাই থাক না কেন সেটা 1, আর সাইন 8 পাই বাই 2। তো এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করি, ত্রিকোণমিতিতে শিখছি যে পাই বাই 2 এর জোড় গুণিতক হলে ফাংশনটা চেঞ্জ হবে না, আর বিজোড় গুণিতক হলে ফাংশনটা চেঞ্জ হবে। তো যেহেতু পাই বাই 2 এর জোড় গুণিতক আছে তাহলে ফাংশন চেঞ্জ হবে না, সাইন আছে সাইনই থাকবে, সাইন এক্স বসে যাবে। ঠিক আছে, কোণে যা থাকবে এটা বসে যাবে। এখন দেখতে হবে চিহ্নটা দেখতে হবে, এটা কি অল পজিটিভ, এটা কি সাইন কোসেক পজিটিভ, সাইন কোসেক, এটা হচ্ছে ট্যান কট পজিটিভ, এটা হচ্ছে কোয়াস সেক পজিটিভ। আমরা সবাই জানি এটা, হ্যাঁ, ক্লাস 9 থেকে দেখে আসছি। এটা অল পজিটিভ, এটা সাইন কোসেকের ঘর, তার মানে সাইন কোসেক পজিটিভ থাকবে। এটা ট্যান কটের ঘর, তার মানে ট্যান কট পজিটিভ থাকবে। এটা হচ্ছে কস সেকের ঘর, মানে কস সেক পজিটিভ থাকবে। এখন দেখো পাই বাই 2 এর কত 8 গুণিতক, তাহলে 1 2 3 4 8 বার গেলে কি এই প্লাস এক্স, মানে অল পজিটিভের ঘরে আসছে। তো অল পজিটিভ ঘর মানে কি পজিটিভ, তাহলে y 8 করলে কত সাইন এক্স, এটা রাইট আনসার। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাই আপনি এত কাহিনী করলেন কেন, 8 বার তো আমি মুখে মুখে করে দিতে পারতাম, কিন্তু 8 বার বলে না, অনেক বেশি বার বলে, তো তখন তো আর আমরা মুখে মুখে করতে পারবো না, তখন এই সূত্রটা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, আসো কজের ক্ষেত্রেও একই সূত্র, yn সমান এ টু দি পাওয়ার n কজ, মানে সাইন থাকলে সাইন, কস থাকলে কস, তাছাড়া কোনো সূত্রের কোনো সেন্স নাই। তো এই সূত্রটা পারলে দেখো, না পারলে না, পরের সূত্রে চলে যাই আমি। 7 নম্বর সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জিএসটি থেকে প্রাইমারি কোশ্চেন আসে। আচ্ছা কি y সমান 1/x যদি হয় yn করলে কি হবে -1 টু দি পাওয়ার n, তারপরে কি n ফ্যাক্টোরিয়াল বা x টু দি পাওয়ার n প্লাস 1। y সমান 1/x হলে তার n সংখ্যক বার করলে কি হবে -1 টু দি পাওয়ার n, আবার কি হবে n ফ্যাক্টোরিয়াল বা x টু দি পাওয়ার n প্লাস 1। যদি এমন থাকে y সমান 1/x হলে
y10 সমান কত, y10 সমান কত জিজ্ঞাসা করছে। তাহলে কি করব আমি, -1 টু দি পাওয়ার 10 তারপর 10 ফ্যাক্টোরিয়াল বাই x এর পাওয়ার হচ্ছে 10 প্লাস 1, তার মানে -1 এর পাওয়ার পজিটিভ মানে প্লাস, তো 10 ফ্যাক্টোরিয়াল বাই x টু দি পাওয়ার 11 এমন কোনো কিছু, 10 ফ্যাক্টোরিয়াল বাই x টু দি পাওয়ার 11, ঠিক আছে, এটা গেল। এখন y সমান 1/x না হয় যদি x প্লাস a হয়, এটা কি ধ্রুবপদ, তাহলে এখানে বসবে, তাছাড়া কোনো পার্থক্য নাই। তাছাড়া কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। তো এই সূত্রগুলো দেখলে আমাদের মোটামুটি পর্যায়ক্রমিক অন্তরীকরণ হয়ে যাবে। তো এই সূত্রগুলোর প্রয়োগ আমরা দেখব, যে উদাহরণগুলো বিগত সালে এসেছে এমন কিছু উদাহরণ আমরা এখন প্র্যাকটিস করব, ঠিক আছে। তো আমি আবার বলেছি, পর্যায়ক্রমিক অন্তরীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পার যত থাকবে ততবার অন্তরীকরণ করলে অ্যান্সার হবে তত ফ্যাক্টরিয়াল, আর তার থেকে একবার বা দুইবার বেশি অন্তরীকরণ করলেই অ্যান্সার হয়ে যাবে 0। পারের থেকে বেশিবার অন্তরীকরণ করা মানেই অ্যান্সার কত, 0 ভাই। তো চলো প্র্যাকটিস করি কিছু কোশ্চেন। প্রথম কোশ্চেন, dn/dx টু দি পাওয়ার n, মানে n সংখ্যক বার অন্তরীকরণ করব, সেখানে x এর পাওয়ার কত, n-1, পাওয়ারের থেকে বেশিবার অন্তরীকরণ করতে বলছে অ্যান্সার, তাহলে কত হবে ভাই, 0 হবে। পাওয়ার আছে n-1 আর অন্তরীকরণ করতে হবে কি, n সংখ্যক বার করতে হবে, তাহলে পাওয়ারের থেকে বেশিবার অন্তরীকরণ করা মানেই অ্যান্সার হবে 0। পরের কোশ্চেন দেখো, d টু দি পাওয়ার 100/dx টু দি পাওয়ার 100, মানে 100 বার অন্তরীকরণ করতে হবে, কতবার, 100 বার। পাওয়ার আছে কত, 99 বার, যেহেতু পাওয়ার কম অন্তরীকরণ বেশিবার করতে হবে, অ্যান্সার হয়ে যাবে কত, 0। অ্যান্সার কত হবে, 0 হবে। ওকে, পরের কোশ্চেন দেখো, x এর পাওয়ার কত, 13, আর অন্তরীকরণ করতে হবে কত, 30, পাওয়ার আছে কত, 30, অন্তরীকরণ করতে হবে কত, 40 বার, 40 বার অন্তরীকরণ করতে হবে। তো বেশি সংখ্যক বার অন্তরীকরণ করলেই কত, 0। দেখো এক স্টাইলের কোশ্চেন বারবার আসছে। 4 নাম্বার, m<n, মানে nটা বড় আর m হচ্ছে ছোট, পাওয়ার আছে কি, দেখো তো পাওয়ার আছে m আছে, আর অন্তরীকরণ করতে হবে n-তম বার, কতবার, n-তম বার, n-তম অন্তরক করতে হবে। তো n এর মান বেশি, পাওয়ারের থেকে বেশি বার অন্তরীকরণ করা মানেই অ্যান্সার কত হবে, 0 হবে। অ্যান্সার হবে 0, ঠিক আছে। পাওয়ারটা আসো, y এর পাওয়ার কি, x টু দি পাওয়ার n, পাওয়ার হচ্ছে x টু দি পাওয়ার n সংখ্যক, অন্তরীকরণ করতে হবে কি, n+1 বার, একবার বেশি অন্তরীকরণ করলে অ্যান্সার কত হয়ে যাবে, 0 হবে। বেশিবার অন্তরীকরণ করতে বললে অ্যান্সার কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। পরটায় দেখো, পাওয়ার আছে কত, 100, অন্তরীকরণ করতে হবে কত, অন্তরীকরণ করতে হবে 100 বার, তাহলে n সংখ্যক বার করলে অ্যান্সার হওয়ার কথা ছিল কি, ফ্যাক্টরিয়াল n, তার মানে ফ্যাক্টরিয়াল 100 অ্যান্সার, এটা দেখো পাওয়ার যা আছে ততবার অন্তরীকরণ করতে বলছে, তাহলে অ্যান্সার হবে ফ্যাক্টরিয়াল তত। পরটা আসো, 7 নম্বর, ডিরেক্ট সূত্র, y সমান sin x প্লাস b হলে n সংখ্যক বার অন্তরীকরণ করলে কি হবে, a টু দি পাওয়ার n sin nπ/2 প্লাস x প্লাস b, সি অপশন রাইট অ্যান্সার। ডিরেক্ট সূত্র আসছে। পাওয়ারটা দেখি, y সমান x টু দি পাওয়ার n, x এর পাওয়ার হচ্ছে n, কতবার করতে বলছে, y n সংখ্যক বার করতে বলছে, তাহলে অ্যান্সার হবে কত, ফ্যাক্টরিয়াল n, অ্যান্সার হবে ফ্যাক্টরিয়াল n। এই অঙ্ক কি আর বাসায় করার দরকার আছে, আসছে তো, এই বিগত সালে যে কোশ্চেন দেওয়া আসছে তার ম্যাক্সিমাম এখানে দেওয়া আছে এই স্লাইডে, তোমরা এই দেখলে পর্যায়ক্রমিক অন্তরীকরণ আর কিছু করা লাগবে না তোমাদের বাসায়। পাওয়ারটা আসো, y সমান কি, e টু দি পাওয়ার পাই সমান e টু দি পাওয়ার ax হলে yn সংখ্যক বার, এই ধ্রুবপদের পাওয়ার কি হবে, এই ধ্রুবপদের পাওয়ার হচ্ছে n সংখ্যক বার হবে, তাহলে a টু দি পাওয়ার কত, n e টু দি পাওয়ার ax, ওই যে e টু দি পাওয়ার mx এর যে সূত্র দেখাইলাম, m টু দি পাওয়ার n e টু দি পাওয়ার mx যেটা ছিল, ধ্রুবপদের পাওয়ার হচ্ছে n সংখ্যক, তাহলে অ্যান্সার কি হবে, a টু দি পাওয়ার n e টু দি পাওয়ার ax। ডিরেক্ট সূত্র, জাস্ট মানটা মানে পরিচয় পর্বটা একটু আলাদা করছে। পরটা দেখি, y সমান কত আছে, y সমান 1/x হলে কতবার অন্তরীকরণ করছে, 98 বার, তাহলে y 98, তো
y সমান 1/x হলে এর n সংখ্যক বারের সূত্র কি? সূত্রটা আবার লিখি, -1 টু দি পাওয়ার n, তারপর কি n ফ্যাক্টোরিয়াল বাই x টু দি পাওয়ার n প্লাস 1। তো সেক্ষেত্রে 98 মানে কি -1 টু দি পাওয়ার 98 ফ্যাক্টোরিয়াল বাই x টু দি পাওয়ার 99। তাহলে মাইনাস বারের পরে এটা কি জোড় সংখ্যা, তার মানে প্লাস 98 ফ্যাক্টোরিয়াল বাই x টু দি পাওয়ার 99, 98 ফ্যাক্টোরিয়াল বাই x টু দি পাওয়ার 99, জাস্ট সূত্র, কোনো প্যারা না। পরে দেখো y এর পাওয়ার কি x টু দি পাওয়ার n, মানে x এর পাওয়ার কত n, কতবার করতে বলছে? একবার বেশি করতে বলছে। একবার বেশি অন্তরীকরণ করা মানেই অ্যান্সার কত হয়ে যাবে? 0 হবে। একবার বেশি অন্তরীকরণ করা মানেই অ্যান্সার কত হবে? 0 হবে। 12 নাম্বার কোশ্চেন দেখো, পাওয়ার কত আছে? 3 আছে। কতবার অন্তরীকরণ করতে বলছে? 4 বার। বেশিবার অন্তরীকরণ করতে বলছে, 0 হবে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে পাওয়ার যা আছে তার থেকে বেশিবার অন্তরীকরণ করতে বললে অ্যান্সার হয়ে যাবে কত? 0। পরটা আসো, f of x সমান sin x, f of x সমান কি sin x হলে f11 0, তো 11 বার অন্তরীকরণ করতে হবে, তারপর যেখানে x পাবা সেখানে কত বসাবো? 0 বসাবা। তো 0 তো পরে বসাও, আগে 11 বার অন্তরীকরণ করো। তো 11 বার অন্তরীকরণ করতে গেলে কোন সূত্র? y সমান sin x এর, হ্যাঁ, f of x sin x হলে f of x sin x হলে 11x সমান কি করব আমরা? a টু দি পাওয়ার n, এখানে a কত? ধ্রুবপদ কত? 1, x এর সহগ কত? 1, তাহলে 1 এর পাওয়ার কত? 11 ইন্টু sin n পাই, মানে 11 পাই বাই 2 প্লাস x প্লাস b। ax বলতে এখানে x, b তো ধ্রুবপদ নাই, শেষ। এখন 1 এর পাওয়ার যাই থাক না কেন সেটা 1, sin এ পাই বাই 2 এর কি গুণিতক? বিজোড় গুণিতক। পাই বাই 2 এর কি গুণিতক আছে? বিজোড় গুণিতক। আমরা জানি বিজোড় গুণিতক হলে ফাংশন চেঞ্জ হয়। ফাংশনটা কিভাবে চেঞ্জ হয়? সাইন এবং কস পরস্পর ইন্টারচেঞ্জ করে, তার মানে সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে। ট্যান এবং কট পরস্পর ইন্টারচেঞ্জ করবে, সেক এবং কোসেক পরস্পর ইন্টারচেঞ্জ করবে। তো যেহেতু বিজোড় গুণিতক আছে, সাইন ফাংশন হয়ে যাবে কি? সাইন ফাংশন হয়ে যাবে কস, এখানে যে কোণ আছে তাই বসে দেবে কস এক্স। এখন দেখতে হবে পজিটিভ না নেগেটিভ, মানে কোয়াড্রেন্ট কোনটা আছে, কোয়াড্রেন্টটা দেখতে হবে। আচ্ছা দেখো 11 মানে 1 একবার ঘুরলে কত? 4, 2 বার ঘুরলে 8, আচ্ছা এটা 8, এটা 9, 10, 11 প্লাস এক্স, মানে এই ঘরে ইন করছিল। মূল ফাংশন কোনটা ছিল? সাইন। তো সাইনের এই ঘর কি সাইনের ঘর ছিল? এটা তো কজের ঘর, যেটা হচ্ছে সাইনের ঘর ছিল না। তো পরের ঘরে গেলে কি হয়? মাইনাস হয়, তাই তো? পরের ঘরে গেলে কি হবে? মাইনাস হবে, তাহলে মাইনাস কজ এক্স। এখন এফ অফ 11x মানে 11 বার করলে অ্যান্সার হচ্ছে কত? মাইনাস কজ এক্স। এখন কি বলছে? 11 বার ইন্টু কত? 0, এক্সের জায়গায় কত বসাবো? 0 বসাবো, তাহলে এখানে বসাবো। তো কজ 0 মান কত? 1, আলটিমেটলি কত? -1, স্যার আলটিমেটলি -1। ঠিক আছে, আশা করি বুঝছো। এবার 14 নম্বর করব। 14 নম্বর y সমান কি? সাইন স্কোয়ার এক্স এর 99 বার, না এখানে মিসিং আছে, সাইন স্কোয়ার এক্স হবে না, এটা মেবি সাইন 2x হবে। সাইন 2x, y সমান সাইন 2x এর 99 বার অন্তরীকরণ করতে হবে। আমার লেকচার শিটেও আছে, এটা স্কোয়ার হবে না, হ্যাঁ, টাইপ মিস্টেক। y সমান সাইন 2x এর 99 বার করবো, তাহলে y 99 ইকুয়াল টু a টু দি পাওয়ার n, a কত? ধ্রুবপদ x এর সহগ কত? 2, তাহলে 2 এর পাওয়ার 99 সাইন ইন্টু সাইন n পাই, মানে 99 পাই বাই 2 প্লাস এ এক্স, মানে 2x প্লাস b, ধ্রুবপদ নাই, লিখলাম না। তাহলে 2 টু দি পাওয়ার 99 রেখে দিলাম। সাইন এই পাই বাই 2 এর কি গুণিতক? বিজোড় গুণিতক, তাহলে সাইন ফাংশন চেঞ্জ হয়ে কী হবে? কজ হবে, কজ 2x। এখন আবার দেখতে হবে সাইনটা কি হবে? 99 বার, 4 বার ঘুরলে তো ক্যান্সেল হয়, তাহলে 4 24 কত? 4 24 হচ্ছে 96, তাহলে 96 বার কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। এটা 97, 98, 99 প্লাস 2x, মানে এই ঘরে ইন করছে। এই ঘরটা কি সাইনের ঘর ছিল? এই ঘরটা তো কজের ঘর। এই ঘরটা কার ঘর? কজের ঘর। যেহেতু কজের ঘর ছিল এই সাইন ফাংশন, তাহলে কি হয়ে যাবে? মাইনাস।
মাইনাস 2 টু দি পাওয়ার 99 cos 2x। ওকে, শেষ। 15 নম্বর cos 3x এর n-তম অন্তরক। তো করতে পারবে না? অবশ্যই করতে পারবে তোমরা, ঠিক আছে। cos 3x এর n-তম অন্তরক, অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ডি অপশন, 3 টু দি পাওয়ার n cos n পাই, মানে 3 n-তম অন্তরীকরণ করতে বলছে, তাহলে n π/2 প্লাস 3x, ডি অপশন উত্তর হবে। 16 নম্বর 1/x এর n-তম অন্তরক, ডিরেক্ট সূত্র করতে পারবা। ডিরেক্ট সূত্র কী হবে? মাইনাস 1 টু দি পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল, মাইনাস 1 টু দি পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল বাই কি? বাই x টু দি পাওয়ার n প্লাস 1, অনেকবার আসছে ডিরেক্ট সূত্র। এবার আসো একাধিকবার অন্তরীকরণ সংক্রান্ত, আমরা পড়ছি হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ। পর্যায়ক্রমিক অন্তরীকরণের কিছু সূত্র দেখলাম, কিছু প্র্যাকটিস দেখলাম। এখন একাধিকবার অন্তরীকরণ মানে কোনো সূত্র না ভাই। যদি বলে 2 বার অন্তরীকরণ করতে, তুমি 2 বার করবা। যদি বলে 5 বার অন্তরীকরণ করতে, তুমি 5 বার অন্তরীকরণ করতে পারবে। এছাড়া আরও এখানে কোনো ট্রিক্স নাই, কোনো মেকানিজম নাই, কোনো চাষমা নাই। তোমাকে যতবার অন্তরীকরণ করতে বলবে তুমি তাই করে দিবে, তাছাড়া আর কোনো সমস্যা নেই, কোনো সূত্রপত্র দেখা লাগবে না। আসো প্র্যাকটিস করায় কিছু আছে কি? y সমান 2x, তার 2x মাইনাস 1, তার পাওয়ার হচ্ছে 3, y3 সমান কত? তো দেখি 3 বার অন্তরীকরণ করতে, y3 মানে 3 বার অন্তরীকরণ করতে বলছে, আমি 3 বার করি। y সমান আছে কত? 2x মাইনাস 1, তার পাওয়ার হচ্ছে 3, তাহলে একবার করলে কত হবে? আচ্ছা, অন্তরীকরণের নিয়ম কি? x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ করার নিয়ম কি? n x টু দি পাওয়ার n মাইনাস 1, পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, এটা তো আমরা জানি, ঠিক আছে। এটা x টু দি পাওয়ার n, কিন্তু যেটা x বলছিল সেটা কি x? সেটা হচ্ছে কত? 2x মাইনাস 1। যেহেতু x না, তাকে আবার অন্তরীকরণ করতে হবে। 2x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত? 2, 1 ধ্রুবপদ করা লাগে না এটা, তার মানে y1 সমান কত? 3 দুগুণে কত? 6, 6 ইন্টু 2x মাইনাস 1 টু দি পাওয়ার 2। এবার 2 বার করি, তাহলে 3 দুগুণে 6 বসবে, এই পাওয়ার সামনে আসবে, 2x মাইনাস 1 আর 2x এর করলে কত? 2। 3 বার যদি আমি করি, তাহলে এটা 6 দুগুণে 12, 12 দুগুণে কত? 24। আচ্ছা, 24 ইন্টু এটার অন্তরীকরণ করি, 2x এর অন্তরীকরণ করলে কত? 2, এটা ধ্রুবপদ 0, তার মানে 48 অ্যান্সার। অ্যান্সার কত? 48। ওকে, অ্যান্সার হবে 48। পরটা দেখো, y সমান tan x, tan x এ কতবার? d স্কয়ার y বাই dx স্কয়ার, 2 বার, 2 বার অন্তরীকরণ। তো 2 বার অন্তরীকরণ তোমরা করে দিবা, তাছাড়া আর কোনো কিছু না। tan x এ 2 বার অন্তরীকরণ করে দাও, শেষ। f of x সমান রুট x, f of x সমান কত? রুট x হলে f ডাবল, হ্যাঁ, 2 বার অন্তরীকরণ করে সেখানে 4 বসাবা, 2 বার অন্তরীকরণ করো, তাকে 2 বার অন্তরীকরণ কর। একবার অন্তরীকরণ করলে কি হয়? একবার অন্তরীকরণ করলে রুট x অন্তরীকরণ করলে কত? 1/2 রুট x। তার একবার অন্তরীকরণ করতে হবে, এটা সাইজ করলে কি? হাফ রুট x মানে কত? x টু দি পাওয়ার 1/রুট x মানে x টু দি পাওয়ার মাইনাস 1/3। এবার 2 বার অন্তরীকরণ করি, 2 বার অন্তরীকরণ যদি আমি করি, সরি, এটা 2 বার অন্তরীকরণ যদি আমি করি, তাহলে কত হবে? এই ধ্রুবপদ সামনে বসবে, পাওয়ার সামনে আসবে, মানে মাইনাস হাফ, পাওয়ার 1 কমে যাবে, মাইনাস হাফ মাইনাস 1, তার মানে আলটিমেটলি মাইনাস 1/4 x টু দি পাওয়ার মাইনাস 3/2। এখন f ডাবল প্রাইম x মানে 2 বার, সেখানে আবার কত বলছে? 4 বসাইতে, তা বসাও তুমি, 4 বসাও, যেখানে x পাবো সেখানে 4 বসাবা, তাহলে মাইনাস 1/4, x এর পাওয়ার কত? 4, x এর পাওয়ার কত? 4, 4 কে আমি 2 টু দি পাওয়ার 2 লিখবো ক্যালকুলেশনের সুবিধার্থে, তো 3/2, এটা কাটবে, এটা 2 এর পাওয়ার হচ্ছে মাইনাস 3, নিচে আসলে কত? 1/8, তাহলে মাইনাস 1/4 ইন্টু 1/8, আলটিমেটলি কত? 1/32, মাইনাস 1/32, ডি অপশন উত্তর, মাইনাস 1/32, ঠিক আছে। এবার আসো 4 নাম্বার। 4 নাম্বার কি? y সমান cos x প্লাস sin, y সমান cos x প্লাস sin x হলে d স্কয়ার y বাই dx স্কয়ার, 2 বার অন্তরীকরণ করতে হবে। তো 2 বার অন্তরীকরণ তুমি করে দিবা, জাস্ট 2 বার অন্তরীকরণ করে দিবা, আর কোনো সমস্যা নেই। এটা দেখি, y সমান
ওয়াই সমান এক্স স্কোয়ার লগ এক্স যদি হয় ওয়াই 3 মানে 3 বার অন্তরীকরণ করে দিবে, অনেকবার আসছে তাই অঙ্কটা করে দিচ্ছে। হ্যাঁ, কতবার অন্তরীকরণ করতে হবে বলছে 3 বার, তো করো। y1 সমান দেখো ইউভি সূত্র, এটা ইউ আর এটা কি ভি, তাহলে অন্তরীকরণের ইউভি সূত্র কি মনে আছে? প্রথম ফাংশন বসবে একটু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ প্লাস দ্বিতীয় ফাংশন বসবে একটু প্রথম ফাংশনের অন্তরীকরণ। তাহলে এক্স স্কোয়ার বসছে, লগ এক্স অন্তরীকরণ করলে কি হয় 1/x প্লাস দ্বিতীয় ফাংশন লগ এক্স বসবে প্রথম ফাংশনের অন্তরীকরণ করলে কত 2x। এবার 2 বার করো, এটা কত থাকে 1, কাটাকাটি করলে এক্স হয় না, এক্স অন্তরীকরণ করলে কত 1। এখানে আবার ইউভি সূত্র, এখানে ইউভি সূত্র সরি লগ এক্স, তো লগ এক্স বসবে প্রথম ফাংশন লগ এক্স বসবে ইন্টু দ্বিতীয় ফাংশনের অন্তরীকরণ মানে 2 প্লাস দ্বিতীয় ফাংশন বসবে ইন্টু প্রথম ফাংশনের অন্তরীকরণ, এটা কাটবে 3 বার অন্তরীকরণ করি, ধ্রুবপদ অন্তরীকরণ করলে 0। আচ্ছা, লগ এক্স অন্তরীকরণ করলে কত 1/x, 2 ধ্রুবপদ গুণ আছে গুণ রাখলাম, এখানে ধ্রুবপদ অন্তরীকরণ করলে 0, তার মানে 2/x অ্যান্সার। অনেকবার আসছে, কোনো কিচ্ছু না ভাই, যে ফাংশন দেওয়া আছে তাকে y3 এর মান মানে 3 বার অন্তরীকরণ করে দিবা, 3 বার অন্তরীকরণ ঠিকঠাক মতো করো, অ্যান্সার পেয়ে যাবা, কোনো অসুবিধা নেই। পরেরটা y সমান এত হলে, আচ্ছা অপশনে আছে ডি স্কোয়ার ওয়াই এমন কোনো কিছু আছে, তার মানে 2 বার অন্তরীকরণ করবা, অন্তরীকরণ করে সিম্পলিফিকেশন করলে পারবা। আমি জাস্ট 7 নম্বরটা করাই দেবো। হ্যাঁ, ওয়াই সমান সাইন প্লাস ই টু দি পাওয়ার 2x, ওয়াই সমান সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার 2x এর কতবার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই, তো প্লাস ওয়াই পড়ে থাকে, যেহেতু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার বলেছে তাহলে অন্তরীকরণ করতে হবে কতবার 2 বার, আগে 2 বার অন্তরীকরণ করো তারপর যাবো। তো 2 বার অন্তরীকরণ করি, একবার করলে ডি ওয়াই বাই ডি এক্স সমান সাইন এক্স অন্তরীকরণ করলে কজ এক্স, ই টু দি পাওয়ার 2x এ করলে 2 ই টু দি পাওয়ার 2x। 2 বার করি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু কজ এক্স এ করলে কি হয় মাইনাস সাইন এক্স, এটা 4 ই টু দি পাওয়ার 2x। তো কোশ্চেনের অ্যান্সার মানে কোশ্চেন কি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই, তো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের মান কিন্তু বসেছি, প্লাস ওয়াই করবো, তাহলে ওয়াই যোগ করে দেব, ওয়াই যোগ করে দিই, রাইট সাইডে সাইন এক্স প্লাস 4 ই টু দি পাওয়ার 2x, লেফট সাইডে যেহেতু ওয়াই যোগ করেছি তাহলে রাইট সাইডে কি যোগ করব ওয়াই যোগ করব, তো ওয়াই যোগ করা মানে ওয়াই এর মান কত আছে সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার 2x, তাহলে এই সাইন এক্স কেটে যাবে 4 ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার 2x, আলটিমেটলি কত 5 ই টু দি পাওয়ার 2x অ্যান্সার, 5 ই টু দি পাওয়ার 2x, সি অপশন রাইট অ্যান্সার। কোন অপশন রাইট অ্যান্সার? সি অপশন। পার্ট আছে y সমান এক্স কিউ লগ এক্স রে d4y বাই dx4 মানে 4 বার অন্তরীকরণ করে দেবা, তুমি জাস্ট 4 বার অন্তরীকরণ করে দেবে যা হবে তাই, ঠিক আছে। এটা 3 বার অন্তরীকরণ করে দিবা, কিছুক্ষণ আগে যেটা দেখালাম সেটার মতো 3 বার অন্তরীকরণ করে দাও, এটা 4 বার অন্তরীকরণ করো, একটু স্ক্রিনশট দিয়ে নাও, তোমরা নিজে নিজে প্র্যাকটিস করবে, এই অঙ্ক করানোর কোনো কিছু নাই, ঠিক আছে। এটা কি পার্ট 4 আছে, হ্যাঁ এফ অফ এক্স এক্স এর চতুর্থ অন্তরক করতে হবে, তো করে দিবা 4 বার অন্তরীকরণ করে দিবা। এখন আবার বলো না 4 বার 4 ফ্যাক্টরিয়াল 4 লিখলে হবে কি না, ফ্যাক্টরিয়াল 4 লিখলে হবে না, কারণ এখানে এই যে এক্স না থেকে 2x আছে এর সাথে আবার গুণ হবে, হ্যাঁ ঠিক আছে করে নিও। এটা কত আছে দেখো, পার আছে 3, পার আছে কি আছে 3 আছে, কতবার অন্তরীকরণ করতে হবে 3 বার, তার মানে ফ্যাক্টরিয়াল 3 লিখলে হবে না, কারণ এখানে আছে না এই এক্সের সব 2 আছে না, তো এই 2 টু দি পাওয়ার আবার 2 টু দি পাওয়ার আবার 3 আসবে না, আবার কি n ফ্যাক্টরিয়াল মানে 3 ফ্যাক্টরিয়াল, এইটাই অ্যান্সার হবে না, ঠিক আছে। কিন্তু তোমাদের এত না বুঝে ম্যানুয়ালি করে ফেলবা, ম্যানুয়ালি 3 বার অন্তরীকরণ করবা। এক্সের সম্পর্কে এত তৃতীয় অন্তরক, তো তৃতীয় অন্তরক মানে 3 বার অন্তরীকরণ করবা, ঠিক আছে। আশা করি আচ্ছা ওইটা লাস্ট অঙ্ক ছিল, তাহলে এটা করাই দিই, এটা 3 বার অন্তরীকরণ করো, 2x - 5 তারপর পার কত 3 তৃতীয় অন্তরক, এটা যদি y হয় তাহলে y1 সমান কত 3 বসবে, 2x - 5 তারপর কত 2 আর x করলে সরি 2x এর অন্তরীকরণ করলে 2, তো এটা কত 6, এটা আবার কত 2,
2x - 5 আর এটা করলে কত 2 6 দোকানে 12 12 দোকানে কত 24 আর এটার অন্তরীকরণ করলে কত 2 আলটিমেটলি 48 আনসার। ঠিক আছে, তো এটাই তো আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণ শেষ। ঠিক আছে, পর্যায়ক্রমিক অন্তরীকরণ আমি যা পড়ালাম এতটুকু পড়লেই হবে, আর কিচ্ছু পড়তে হবে না ভাই, বিশ্বাস রাখেন আমার প্রতি যে এই পড়লে দেখলেন তো অনেক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখালাম, এতটুকু পড়লে পর্যায়ক্রমিক অন্তরীকরণ শেষ। পরবর্তী লেকচারে আমি অন্তরীকরণের পুরো মানে লঘুমান গুরুমান বা বেশ কিছু টপিকস আছে সেগুলো আমি আপলোড দিয়ে দেবো ক্লাসটা। তো সবাইকে ধন্যবাদ জানাই, আজকে ক্লাস শেষ করছি। ওকে।